আমাদের হাওর অঞ্চলের মানুষের যে আদি পেশা এবং বাপদাদার যে আদি পেশা, সেই আদি পেশা কৃষির পাশাপাশি যিনি 200টি টাইগার মুরগ দিয়ে একটি পারিবারিকভাবে একটি ক্ষুদ্র খামার গড়ে তুলেছেন। আজকে সেই উদ্যোক্তা হারুনের সাথে আমরা কথা বলবো। আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো এই যে মুরগ গুলো আছে এখানে, যে টাইগার মুরগ, এটা মাংস উৎপাদন করতে কত সময় লাগে? 45 দিন লাগে। মাংস উৎপাদন করতে 1 কেজিতে আসতে 45 দিন লাগে। তো আপনি মূলত কোন উদ্দেশ্যে এই মুরগ গুলো লালন পালন করেন? আমি পালন করি বাচ্চা বিক্রির জন্য। বাচ্চা মানে আপনি হচ্ছে বাচ্চা প্রোডাকশন করে তারপর বিক্রি করেন। এই বাচ্চাগুলো কিভাবে উৎপাদন করেন? এটা কি প্রাকৃতিক ভাবে নাকি মেশিনের মাধ্যমে? মেশিনের আমার টাইম টু বেটা সবার সাথে টাইম টু বেটা আনবো 1000 দিনের। আচ্ছা আচ্ছা। এটা আমার দিন আসে 120 দিলে মাসে 4,500 বাচ্চা উৎপাদন করতে পারি। আচ্ছা, মাসে 4,500 বাচ্চা। তো এই 4,500 বাচ্চার এর দাম কত টাকা আসে? আমার এখন বাজার বর্তমান 60 টাকা। আচ্ছা আচ্ছা 55-60। আচ্ছা আচ্ছা। আনুমানিক আপনি প্রতি মাসে কত টাকার বাচ্চা সেল করতে পারেন? আমি 2 লাখ টাকার মতো বাচ্চা সেল করতে পারি। এই ক্ষুদ্র খামার থেকে প্রতি মাসে আপনি 2 লক্ষ টাকার মতো বাচ্চা বিক্রি করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু যে ঠিক এইভাবে কিন্তু পারিবারিক ভাবে ক্ষুদ্র খামার আপনারাও গড়ে তুলতে পারেন। তো উনি কিন্তু একজন হচ্ছে কৃষক, সাথে একজন পারিবারিক ভাবে যে তার যে বাসস্থান যেটা আছে, তার বাড়ির যে আঙ্গিনা আছে, সে আঙ্গিনায় কিন্তু তিনি ক্ষুদ্র ভাবে এই খামারটি গড়ে তুলেছেন। এবং এই খামারে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কতটির মতো মুরগ আছে? 200টির মতো টাইগার মুরগ রয়েছে। এইগুলো থেকে প্রতিদিন আপনি কত রিডিং পান? 140টা, 150টা, 160টা এরকম। 200 মুরগের মধ্যে থেকে প্রায় প্রতিদিন 140টি, 160টির মতো ডিম উৎপাদন করতে পারেন। তো এই আপনি মূলত এই যে মানে গ্রাম অঞ্চলে এভাবে একটা খামার দেওয়ার চিন্তা আসলে আপনার মাথায় আসলো কিভাবে? আমি এগুলো ইউটিউবে দেখছি, আবার আমি খামারে ছিলাম, এই জন্য আগে আমি তাই আচ্ছা সার্কিট থেকে আমি এগুলো বেছে নেওয়াটা মানে আমার খুব পছন্দ। আচ্ছা, আপনি আগে গার্মেন্টসের চাকরি করতেন? জি জি জি। গার্মেন্টসের চাকরি ছেড়ে তারপরে ইউটিউবে দেখে পরে খামারেও কিছুদিন চাকরি করছেন। তো সব মিলে পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি নিজে একটা খামার করবেন। তো আসলে এখন কি যে আয় হচ্ছে, সে আয় দিয়ে কি আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ, ভালো ইনকামটা আমার মাসে 1,20,000 টাকা থাকে। 200 মুরগি থেকে 200 মুরগি থেকে 1,20,000 টাকা থাকে। তো দর্শক, আপনারা দেখেন যে আসলে আপনারাও চাইলে কিন্তু এইভাবে খামার গড়ে তুলতে পারেন। তো এছাড়াও যে এখানে কি আপনি কি এই মুরগগুলো কি ধরনের খাদ্য খাওয়ান? প্রথম বাচ্চাকে আমি খাওয়াই ব্রয়লার স্টার্টার। আচ্ছা, পরে খাওয়াই যে ব্রয়লার ঘর, তারপর থেকে 3 মাস পর থেকে আচ্ছা আচ্ছা। আর মাসের জন্য মনে করেন আপনার হয়তো ব্রয়লার ঘর বলে স্টার্টার। আচ্ছা, প্রথম ব্রয়লার স্টার্টার হলো ব্রয়লার ঘর, মাসের জন্য 45 দিন 1 কেজি লাগবে। আর ভ্যাকসিন লাগবে 2টা, রানী গাছ একটা, গাম্বুর একটা, মাসের জন্য। আর ডিমের জন্য বললে অনেকটি ভ্যাকসিন লাগবে। আচ্ছা, তার মানে একটা মানে নির্দিষ্ট সিস্টেমের একটা প্রসেসের মধ্যে এটা মাংসের জন্য উৎপাদন করতে 45 দিন, আর ডিম পাড়ার উপযুক্ত করতে কতদিন সময় লাগে? 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু হবে। মানে তার যখন 4.5 মাস বয়স হবে তখনই সে ডিম পাড়া শুরু করবে। পূর্বটা কোনো আপনার 6 মাস, 6.5 মাস লাগে। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে আপনি তো এর পাশাপাশি কৃষি কাজ করছেন না? জি জি জি। তো দিনে কয়বার এই মুরগগুলোকে খাবার দিতে হয়? দিনে আমি 3 বেলা খাবার দিই, দুপুর টাইমে, আর বিকালে, আর সকালে। আচ্ছা আচ্ছা, 3 টাইমে খাবার দেন? হ্যাঁ, এরকম কষ্ট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে একজন যদি এই একটা হাওর অঞ্চলের মানুষ আমরা যেহেতু, তো একজন আপনার মতো যদি একটা খাবার দিতে চায়, তাহলে শুরুতে তার কত টাকা ইনভেস্ট করতে হবে? ওটা যার যেরকম ইচ্ছা, কেউ 100, কেউ 200, কেউ 500, যার যেরকম পুঁজি আছে এরকম করবে। আপনি কত টাকা দিয়ে শুরু করেছেন? আমি কম টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে শুরু করছি। 1 লাখ টাকা দিয়ে শুরু করছেন? এখন বর্তমানে আপনার কত টাকার কত টাকার আছে এখানে? আমার সবকিছু মেশিন মিলে, মুরগি মিলে 4 লাখ টাকা পড়েছে। 200 মুরগি 4 লাখ টাকার মতো না? দরকারি হলে না? তো 4 লাখ টাকা পুঁজি নিয়ে আপনি এটা শুরু করেছেন। আর আপনার মূলত মুরগি কেনার 1 লাখ টাকার পুঁজি ছিল। এখন বর্তমানে এটা 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আচ্ছা, আমরা এতক্ষণ একজন কৃষি উদ্যোক্তা হারুন মিয়া, তার কাছ থেকে আমরা তার যে খামারের গল্প শুনছিলাম।